ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধে অন্যতম কৌশলগত ইস্যু হয়ে দাঁড়িয়েছে জ্বালানি খাত। যুদ্ধ শুরুর পর থেকেই জ্বালানি তেল সরবরাহে বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী মূলত বন্ধ করে দেয় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। 20% জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় দেখা দিয়েছে বৈশ্বিক মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা। এরই মধ্যে অর্থনৈতিক চাপে পড়েছে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো। বাজারে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে হরমুজ প্রণালীকে পুনরায় সচল করার উদ্যোগ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেটো সহ মিত্র দেশগুলোর কাছে হরমুজের সুরক্ষায় সামরিক সহায়তা চান তিনি। তবে ট্রাম্পকে খালি হাতেই ফিরিয়ে দেয় যুক্তরাজ্য, জার্মানি, স্পেন, ইতালি সহ ইউরোপীয় ইউনিয়ন। তাদের স্পষ্ট বক্তব্য, ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না নেটো ও ইউরোপ। এ ঘটনায় অনেকটাই ক্ষুব্ধ ও হতাশ মার্কিন প্রেসিডেন্ট। নেটোর সিদ্ধান্তকে বোকামি উল্লেখ করে ট্রাম্প বলেন, কারো সহায়তার প্রয়োজন নেই, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ। All of the NATO allies agreed with us, but they don't want to, despite the fact that we help them so much, we have thousands of soldiers in different countries all over the world, and they don't want to help us. এরই মধ্যে হরমুজ প্রণালীর উপকূলে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে বিধ্বংসী বাংকার বাস্টার বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা তৈরিতে এইসব ঘাঁটি ব্যবহার করে আসছিল ইরান। তাই 2200 কেজি ওজনের বেশ কয়েকটি বোমা দিয়ে তা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর বেশ কিছু বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি দিয়েছে ইরান। সামুদ্রিক গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ড জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে এই প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। তবে পশ্চিমা সমর্থিত সব জাহাজ ও ট্যাঙ্কার এই প্রণালীতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে তেহরান। হরমুজ প্রণালীর সংকট সমাধানে সামরিক শক্তি নয়, কূটনৈতিক উপায়ের উপর জোর দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে বৈশ্বিক জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় অস্ট্রেলিয়ার গ্রামীণ অঞ্চলে দেখা দিয়েছে সংকট, যা মোকাবেলায় হিমশিম খাচ্ছে অস্ট্রেলিয়ার সরকার। তানভীর জানি, এখন বিশ্ব।